है खुदा उसी का बागे जन्नत आए हुसैन, जिसको भी दिल से तुम्हारी है मोहब्बत आए हुसैन। सलातुनिया अलैकुम। चाहे है चारों तरफ अब्रे दलालत आए हुसैन, ऐसे आलम में तुम्हारी है जरूरत आए हुसैन। सलातुल्लाह अलैकुम। गौसुल आजम मजबंडरी शाह सूफी सैयद मौलाना अहमदुल्लाह कादरी किबला काबार आदर्श पताकाबाही तरीकत ভিত্তিক সংগঠন আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজবন্ডারি শাহ এমদাদিয়া দক্ষিণ মোরা শাখার উদ্যোগে শুহাদায়ে কারবালা 10 মুহররম স্মরণে আয়োজিত এই আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান বুলু, সভাপতি আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজবন্ডারি শাহ এমদাদিয়া দক্ষিণ মোহলা শাখা, আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি, চিফ গেস্ট নায়েবে সজ্জাদানশীন হযরতুল হাজ আহমদ হুসাইন মোহাম্মদ ইরফানুল হক মজবন্ডারি সিদা মজদুহু, যিনি অনলাইনে আপনাদের সাথে আপনাদের সম্মুখে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম আলহাজ মৌলানা জয়নুল আবেদিন সিদ্দিকী, মৌলানা মোহাম্মদ রেজাউল মুস্তাফা তানভীর আজহারি, মৌলানা আরিফুর রহমান আল কাদেরী, মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন এবং অতিথিবৃন্দ, বিশেষ করে বিভিন্ন মসজিদের সম্মানিত খোতাবায়ে ইজাম, যাদেরকে আজকে আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজবন্ডারি শাহ এমদাদিয়া মোহরা শাখার দক্ষিণ মোহরা শাখার পক্ষ থেকে সম্মাননা পেশ করা হয়েছে। এটি একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ হচ্ছে আলেম ওলামার নির্দেশনা যেখানে থাকে না সেটা কোনোদিন পূর্ণতা লাভ করে না। আজকে একটা জিনিস আপনারা খুব গভীরভাবে দেখবেন, আজকে অনলাইনে, অফলাইনে, প্রিন্ট মিডিয়ায় ধর্ম ইসলাম সম্পর্কে জানার যত অসংখ্য অসংখ্য বই পুস্তক বাংলা ভাষায় আছে কিনা বলেন, না আছে কিনা বলুন। কোরআন হাদিস এবং আল্লাহর ওলিদের এই বাণীগুলো, এগুলো কিন্তু বাংলা ভাষায় ছিল না, এগুলা আরবি, ফার্সি, উর্দু ওইসব ভাষায় ছিল। কিন্তু এগুলো যে আজকে অনুবাদ হয়ে বাংলাভাষী মুসলমানের হাতে আসলো, এইখানে অবদান কাদের? আলেম ছাড়া কেউ তো কোরআন হাদিসের অনুবাদ করে বাংলায় পেশ করার সামর্থ্য যোগ্যতা আলেম ছাড়া কেউ রাখে না। আজকে বাংলা বই পড়ে অনেক বাংলা মৌলবী আলেমকে আর হিসেব করতে চায় না, অথচ তিনি ভুলে গেছেন তিনি যা জ্ঞান অর্জন করেছেন এটা কোনো না কোনো আলেমের অবদান। সেজন্য আজকে আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মজবন্ডারি দক্ষিণ মোহরা শাখাকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ
যে ওনারা ইসলামী জ্ঞানের প্রচার প্রসারের মূল মাধ্যম চিহ্নিত করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবং এইটা প্রমাণ হয়েছে যে মাইজভান্ডার দরবার শরীফের মূল যেটা, এটার সাথে আলেম ওলামাদের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আবার কিছু মানুষ আছে আলেম বিদ্বেষী, এরা আলেম পছন্দ করেন না। কেন? আলেমরা তাদের ভুল ভ্রান্তি দেখায় দেয়, এই জন্য পছন্দ করে না। আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারী যে আলেম ওলামাদের সম্পৃক্ততা, তার কারণ হচ্ছে হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদেরী কেবলা কাবা, উনি একজন বড় মাপের আলেম ছিলেন, যিনি দেশে লেখাপড়া করে ক্যালকাটা আলিয়ায় লেখাপড়া করেছেন, আবার সেই ক্যালকাটা আলিয়ায় শিক্ষকতা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে উনি কত বড় আলেম! ওনার অনুসারী কেমন আলেম বিদ্বেষী হবে? গৌসুল আজম মাইজভান্ডারীর অনুসারী দাবি করে যদি কেউ আলেম বিদ্বেষী হয়, সুন্নি আলেম বিদ্বেষী, তাহলে সে মৃত্যু, সে কখনো গৌসুল আজম মাইজভান্ডারীর আসল অনুসারী নয়। বাবা ভান্ডারী, বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি, গোলামুর রহমান মাইজভান্ডারী কেবলা, উনিও আলেম, উনি মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র। ওনার জীবনী পড়লে দেখবেন উনি 72-8 পূর্বে যেখানে লজিং থাকতেন, ওখানে তো এখন ওনার আস্তানা শরীফ আছে। উনি মোহসেনিয়া মাদ্রাসার ছাত্র। উনি ফাজেল ফাইনাল পরীক্ষা দেবেন, আপন যেটা গৌসুল আজম মাইজভান্ডারী শাহ সুফি সৈয়দ মৌলানা আহমদুল্লাহ কাদেরী কেবলা কাবাকে সালাম করতে গেছেন। পরীক্ষার সময় মুরব্বীদেরকে সালাম করে, ওই সময়ে হযরত কেবলা ওনাকে ফায়েজ দিয়ে বেলায়েতের সম্রাট বানিয়ে দিলেন। উনি ছাত্র জীবনে ফার্সি ভাষায় যে কবিতা লিখেছেন, এটা জীবনের ভিতরে আছে। অতএব গৌসুল আজম মাইজভান্ডার দরবার শরীফের মূল যেই দুইজন, এরা দুইজনই আলেম। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু কথাবার্তায় আলেম না, এলমেও আলেম, আমলেও আলেম। বাবাজান কেবলার জীবনীতে আছে, ওই সময় তো এই চট্টগ্রাম টাউন এই পর্যায়ে ছিল না, সেই ব্রিটিশ পিরিয়ডে। উনি মোহসেনিয়া মাদ্রাসায় যাওয়ার সময় অনেক পানি পার হয়ে যেতে হতো, পানি। এখনো তো ওই এলাকা নিচু টাইপের, একটু বৃষ্টি হলেই কি উঠে, পানি উঠে। তো বাবা ভান্ডারী কেবলা ওই সময় লুঙ্গি পরে যেতেন, একটা লুঙ্গি কিন্তু সাথে রাখতেন। আমাদের তো কোনো চিন্তা নাই, এত লুঙ্গি কেন বহন করব, যখন পানি আসবে কাপড় তুলে ফেলবো। কিন্তু বাবা ভান্ডারী যেহেতু পুরুষের সতর হাঁটু সহ নাভি পর্যন্ত পানি এরও বেশি, কাপড় তুলতে হবে, সেজন্য আরেকটা কাপড় সাথে রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি করেছেন? রাসূলের শরীয়তকে মেনেছেন। প্রায় সময় রোজা রাখতেন। রাতের খাবার যেটা লজিং বাড়ি থেকে পাঠাইতো, অল্প খেতেন আর অল্প সেহরির সময়। এখানে হযরত কেবলা বানিয়েছে না, আমি 12 মাস রোজা রাখি। ওলি আল্লাহরা তো ওলি আল্লাহরা এমনিও
মর্জি হলে খায়, না হয় খায় না। অতএব আজকে সম্মানিত খতিবগণকে যে সম্মানিত করেছেন, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আল্লাহ পাক আপনাদের এই আয়োজনকে কবুল করুন। এবং আজকের দিনে ওলি বিরোধী, দরবার বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, এটা দুর্বল না। এরা বলে এরা শুধু মানুষ থেকে নেয়, কোনো কাজ করে না। কিন্তু আজকে সারাদিন এই যে অসুস্থ মানুষের চোখের চিকিৎসা, তারপরে বিভিন্ন চিকিৎসা দিয়েছেন, ব্লাড গ্রহণ করেছেন, ব্লাডের অভাব যাদের হয় তাদেরকে ব্লাড দেন, ওষুধ দেন। এইগুলো হচ্ছে সৃষ্টির সেবা, খেদমতে খালক। তরিকত শুধু তাসবিহ তাহলিল করার নাম নয়। হযরতে শরফুদ্দীন বুয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি ওনার কাব্য গ্রন্থ মসনবী বুয়ালি কলন্দরে বলছেন, তরিকত বজুজ খেদমতে খালক নিস, বতসবিহ সাজ্জাদ আউদল কনিস। তরিকত হচ্ছে মূলত সৃষ্টির সেবার নাম তরিকত। সৃষ্টির সেবার কোন সীমাবদ্ধ পন্থা নাই। সৃষ্টির সেবা অনেক ধরনের হতে পারে। যেই মানুষটি বিপদগামী, যেই মানুষটি পথ হারা হয়ে গেছে, তাকে সঠিক পথে আনা, এটা হচ্ছে সবচেয়ে বড় সেবা। সুবহানাল্লাহ। তরিকত বজুজ খেদমতে খালক নিস। শরফুদ্দীন বুয়ালি কলন্দর পানিপতি রহমতুল্লাহ আলাইহি, পানিপথে ওনার মাজার। আল্লাহ জিয়ারত করার সৌভাগ্য দান করেছেন। ইনি ইমাম আবু হানিফা, আমাদের ইমামের আওলাদ। ওনার আসল নাম শরফুদ্দীন বুয়ালি কলন্দর নোমানি। যেহেতু আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা, ওনার আসল নাম হচ্ছে নোমান, নোমান বিন সাবিত। এই জন্য ওনার নাম হচ্ছে শরফুদ্দীন বুয়ালি কলন্দর নোমানি। আমরা উদ্দামাদম মস্ত কলন্দর এটা জানছি, আর কিছুর খবর নেই। শরফুদ্দীন বুয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহি ওনার কাব্য গ্রন্থে লিখছেন, তরিকত বজুজ খেদমতে খালক নিস। তরিকত পুরোটাই হচ্ছে সৃষ্টির সেবা, সৃষ্টির সেবা। বতসবিহ সাজ্জাদ আউদল কনিস। তাসবিহ আর মুসাল্লা আর মোটা মোটা কাপড় পরার নাম তরিকত নয়। তরিকত হচ্ছে সৃষ্টির সেবা। সৃষ্টির সবচেয়ে উত্তম সেবা হচ্ছে একজন মানুষকে মানবীয় গুণে গুণান্বিত করে তোলা। সুবহানাল্লাহ। আজকের সমাজে যত অশান্তি, এটা কুকুরের কারণেও নয়, বিড়ালের কারণেও নয়, এগুলা অন্য কোন প্রাণীর কারণে নয়। আমরা সমাজে অশান্তিও পাচ্ছি মানুষের কারণে, ঠিক কিনা? গভীর রাতে কেউ কয়েকটা কুকুর দেখলে অতটুকু ভয় পায় না। গভীর রাতে যদি এলোমেলো চুলের দু চারজন যুবককে দেখে, তখন মানুষ ভয় পেয়ে যায়। আল্লাহ আল্লাহ জানে এরা কি, ঠিক কিনা? অথচ এরাও মানুষ, আমরাও মানুষ। মানুষকে দেখে মানুষ কেন ভয় পাবে? তার কারণ হচ্ছে কিছু আছে মানুষ, আর কিছু আছে মানুষের কবার। আরবে রুমি জালালউদ্দিন রুমি মসনবী শরীফে বলছেন, আদমিয়ত লাহম শাহম পোস্ত নিস্ত, আদমিয়ত জুজরে যায় দোস্ত নিস্ত। মসনবী শরীফে বলছেন, মানবতা, ইনসানিয়ত কি? ইনসানিয়ত হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা করা। সুবহানাল্লাহ।
মানুষ রক্ত মাংস চর্বি হাড়ের সমষ্টির নাম নয়। আদমিয়ত লাহমু শাহমু পোস্ত নিস, আদমিয়ত জুজ রেজায়ে দোস্ত নিস। ই কে মি বি নি কে নি গিলাফে আদম আদম নিস্তন আদম গোলাপ গিলাফে আদম আদম। আরবি রুমি বলছেন যে এই মানুষের মধ্যে মানবতা নাই, নিস্তান আদম, সে মানুষ নয় তো কি বলে গেলাফে আদম। এটা মানুষের কভার, মানুষের কভার। মোবাইলের কভারের নাম মোবাইল, নাকি ভিতরে একটা সত্যিকারের সিম কার্ড এবং সক্রিয় একটা যে মাধ্যম, সেটা কভারের নাম মোবাইল। বালিশের কভার আছে কিনা? বালিশের তো কভারের নাম বালিশ? হ্যাঁ, কভারের নাম বালিশ না, বালিশকে একটু সুন্দর করার জন্য কভার। মানবতা আজকে বিশ্বব্যাপী দুঃখে কাঁদছে। অমুসলিমরা মানবতার শিক্ষা দেয়, আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানবতার ধর্ম হচ্ছে ইসলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ইসলামে মানুষ নয়, অন্যান্য প্রাণীর অধিকার সম্পর্কে বলা হয়েছে। আমরা কুকুরকেই সবচেয়ে নিকৃষ্ট জানি, কিন্তু সেই কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে একজন মহা পাপীর জীবনের গুনাহ মাফ হয়েছে। সেটা বুখারী শরীফের হাদিসে আছে, সেটা আবু দাউদ শরীফের হাদিসে আছে। আমার রাসূল বলেছেন একটা পিপাসিত কুকুরকেও যদি পানি পান করায় তো সেটা হচ্ছে ইনসানিয়ত, সেটা হচ্ছে মানবতা। আর এজিদিরা সেই কুকুরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাও প্রদর্শন করে নাই আওলাদে রাসূলের প্রতি। তাদের নাম ইয়াজিদ। অতএব ইয়াজিদ এবং ইয়াজিদিয়ত এটা কুকুরের চেয়ে একটা নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারাজরিন, আজকে এটা মুহররমের 10ম রাত, আগামীকাল 10 তারিখ, ঠিক কিনা? এই রাতে 61 হিজরির এই রাতে আওলাদে রাসূল সৈয়দুশ শুহাদা সুলতানে কারবালা ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় ছিলেন পরিবার পরিজন নিয়ে। এই রাত ইমামে আলী মাকাম ঘুমান নাই, সারা রাত নামাজ পড়েছেন আর তেলাওয়াতে কোরআন করেছেন। সুবহানাল্লাহ। একজন পথিক ময়দানে কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল বড় করুণ কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেল। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে বড় অনুতাপের বিষয়, আমরা আমাদের সন্তানদেরকে শুদ্ধ করে কোরআনে পাক শিক্ষা দেওয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। অথচ আপনারা যারা হজ করতে গিয়েছেন সফরের মধ্যে দেখবেন মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে তৈয়বা 450 কিলোমিটারের রাস্তা। যখন বড় বড় বাসগুলো হাজীদেরকে নিয়ে যায়, পথে পথে নামাজের ওয়াক্ত হয়, আপনি দেখবেন ড্রাইভার সাহেব ওইদিকে গাড়ির ড্রাইভার নেমে ওযু কালাম করে আবার জামাতের ড্রাইভার হয়ে যায়, ইমামতি করে ওরা। এটা করতে সাহস করে কেমনে? উনি ড্রাইভার, অনেক বেশি জ্ঞান অর্জন করেন নাই, কিন্তু শুদ্ধভাবে কোরআন শরীফ জানেন। সুবহানাল্লাহ। কারণ বেশিরভাগ ড্রাইভার মিশরি,
আমি নিজেই অনেক ড্রাইভারের পিছনে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি। মাশাআল্লাহ, যে বিশুদ্ধভাবে একজন ড্রাইভার কোরআন শরীফ তেলাওয়াত করছেন, এই দেশে একজন অনেক আলেমও সেভাবে পারবে না। এটা কেমনে হলো? তাহলে বোঝা যায় ওই দেশের মুসলমানরা তাদের সন্তানকে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ানোর যে বিষয়টা, এটাকে অত্যন্ত গুরুত্ব দেয়। কারণ আপনি পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলতে হবে, এটা ফরজ ওয়াজিব নয়। কিন্তু আপনি নামাজ পড়তে গেলে কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টি সূরা তো মুখস্থ জানতে হবে। কারণ 4 রাকাতের নামাজ যেগুলা, সূরা ফাতিহার সাথে সুন্নতের মধ্যে এক একটা সূরা পড়তে হবে। ফরজের মধ্যে 4 রাকাত, ফরজের মধ্যে 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা পড়তে হবে। বিতরের নামাজে 3 রাকাতে সূরা ফাতিহার পর সূরা পড়তে হবে। অতএব একজন মুসলমান যদি নামাজ পড়তে যায়, অন্তত তার কাছে সূরা ফাতিহা সহ 5টি সূরা মুখস্থ থাকতে হবে। তো সেই 5টি সূরা যদি অশুদ্ধ থাকে, তাহলে তো আমার অবস্থাটা কি হলো? তো ইমামে আলী মাকাম বড় করুণ সুরে কোরআনে পাক পড়ছেন। কোরআনে পাক ওনাদের ঘরে নাজিল হয়েছে। কোরআনে পাক সেই ওহী নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম যেখানে অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া প্রবেশ করত না যাদের ঘরে, তারাই আহলে ভাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেইজাজত जिनके घर जिब्राइल आते नहीं, बेइजाजत जिनके घर जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं कदर शान अहले बैत सलातुनिया আলাইকুম। সেই জন্য কোরআনে পাকটা শুধু পড়তে জানা, শুদ্ধ করে, এটা ফরজ। সেই ফরজের প্রতি আমরা উদাসীন। তো মুসাফির আকর্ষণীয় সুরে কোরআনে পাক পড়তে শুনে সাওয়ারি থেকে নেমে তাবুর ভিতরে গেল, দেখলো যে পুরা তাবুটা একজনেরই চেহারার আলোতে আলোকিত হয়ে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন আপনি কে? হয়তো সবাই তো আওলাদ রাসূলকে দেখেন নাই। জিজ্ঞেস করলেন তো এইটাকে কোন কবি তার কাব্যের মাধ্যমে প্রকাশ করছে। किसी ने जब वतन पूछा तो हजरत ने यूं फरमाया, मदीना वाले कहलाते अभी है करबला वाले। इमामे आली मकाम जवाब दिलेन, আমি আমার দেশ কোথায়? আমি মদিনায়ে পাকের प्यारा रसूलेर कलिजार टुकरार नाती, खातुने जन्नतेर आदरेर दुलाल, मौला अली शेरे खुदार चुक्कर पतली, इमामे हुसैन। आमी एकोन आमी मदीना वाला नई, एकोन करबलार वाला। बड़ करे बोलुन सुबहानाल्लाह। এই কারবালার ঘটনাকে আমরা স্মরণ করছি। এখানে কি লেখছে? স্মরণে না শোকে? কি লেখছে? আরে স্মরণে বলেন না, নাকি শোক করতেছি আমরা? সুন্নিরা স্মরণ করে, শিয়ারা শোক করে। বলেন না, শিয়ারা শোক করে না, তামাশা করে। আমি গতকাল আলী শহর বি ব্লকে দেখেছি, এই 10-15 বছর 16 বছরের ছেলেরা
গোটা শরীরকে রশি দিয়ে বেঁধে কোমরে বাঁধছে ঝুনঝুনি। ছোট বাচ্চাদেরকে আগে কোমরে পিতলের বা এয়ার ঝুনঝুনি দিতেন আওয়াজ করার জন্য, ঝুনঝুনি দিয়েছে লাফাবে পালাবে যাতে ঝুনঝুনির আওয়াজ হয়। আচ্ছা বলেন, এই অবস্থার দ্বারা এরা দুঃখিত এটা বোঝা যাচ্ছে না আনন্দিত বোঝা যাচ্ছে? খরচ ঝুনঝুনি মেন্দি আওয়াজই বেরলে। এই লিফলেট প্রমাণ করছে যে মাইজভান্ডার দরবার শরীফের সাথে শিয়া মতবাদের কোন সম্পর্ক নাই। এটা মূল আস্তানার মূল গদি শরীফের যিনি সাজ্জাদানশীন তারই এই আঞ্জুমানে মুত্তাবিঈনে গৌসে মাইজভান্ডারী। অতএব এই শোক করে শিয়ারা, স্মরণ করে সুন্নিরা, কারণ শোকের একটা সীমাবদ্ধ সময় আছে, স্মরণের কোন সীমাবদ্ধ সময়। স্মরণ কিয়ামত পর্যন্ত চলবে। আওলাদ রাসূলের স্মরণ প্রত্যেক নামাজে হচ্ছে। নামাজ ফরজ হোক, নামাজ ওয়াজিব হোক, নামাজ জামাত সহকারে হোক, নামাজ সুন্নাত হোক, নামাজ নফল হোক, যেই নামাজেই হোক সেখানে আওলাদ রাসূলের স্মরণ হচ্ছে। আপনি আত্তাইয়া পড়ার পর পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা, কি বললেন? আলে মুহাম্মাদ। কারবালার ঘটনা যখন সংঘটিত হচ্ছিল, ইয়াজিদের ক্যাম্প, ইমামে আলী মাকামের ক্যাম্প, দুই ক্যাম্পে মানুষ বেশি কোথায় ছিল? আরে আওয়াজ করেন না। কার ক্যাম্পে? কমপক্ষে ২২,০০০। ইয়াজিদের ক্যাম্পে, ইমামে আলী মাকামের ক্যাম্পে ছোট বড় নারী শিশু পুরুষ সব মিলে ৭২ থেকে ৮২,০০০। আর ওইখানে ২২,০০০। বুকে হাত দিয়ে বলুন কি ২২,০০০-এর সংখ্যা এরা হকের উপর ছিল না ৭২ জন হকের উপর ছিল? অতএব সংখ্যা বেশি দেখলে দোয়া কবুল হবে, দৌড় দিবেন, এটা বড় বোকামির কথা। কিন্তু সংখ্যা বেশি না কম এটা বিষয় নয়, কোথায় যাচ্ছে আগে সেটা দেখতে হবে। আমাদের দেশে যখন বৎসরান্তে একটা ইজতেমা হয় টঙ্গীর, তো মানুষকে বলে লক্ষ লক্ষ মানুষ হবে, কার উসিলায় দোয়া কবুল হয়, এমনি উসিলাই মানে না। এখন মানুষকে নেওয়ার জন্য এতগুলো মানুষ হবে, এখানে নিশ্চয় দোয়া কবুল হবে বলে নিয়ে যাচ্ছে, অথচ মানুষ দেখাইল কি অনেক মানুষ হবে, অনেক মানুষ। সেটা হক্কানিয়তের দলিল নয়, বলেন না? আজকের পৃথিবীর জনসংখ্যা ৮০০ কোটি পার হয়ে গেছে। সে ৮০০ কোটির মধ্যে ২০০ কোটি মুসলমানের সংখ্যা, ২০০ কোটি পরিপূর্ণ হয় না এখনো। তাহলে কি বুঝলেন? কমপক্ষে ৬০০ কোটি হচ্ছে অমুসলিম, ২০০ কোটি হচ্ছে মুসলিম। আজকের বিশ্বে যদি দুইটি অনুষ্ঠান হয়, একটা মুসলমানের আর একটা অমুসলমানের, আপনারা বলুন তো মানুষ কোথায় বেশি হবে? হ্যাঁ, অমুসলমানের ওখানে মানুষ বেশি হবে। অমুসলমান বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত ধর্মের আছে সবাই অমুসলিম। অমুসলিমের এখানে মানুষ হবে ৬০০ কোটি, আর মুসলমান সবাই মিলে গেলেও হবে ২০০ কোটি। তো এখন কি বলবেন? যার এখানে তো মানুষ কম, আমরা দোয়া কবুল হওয়ার জন্য ওইখানে চলে যাই। তাহলে ইসলামে
সংখ্যা বড় বিষয় নয়, মান হচ্ছে বড় বিষয়। আপনাকে কেউ বলল 1 টন লোহা দেব অথবা 2 ভরি স্বর্ণ দেব, 1 টন লোহা দেব অথবা 2 তোলা কি দেব, আপনি কোনটা নেবেন? কোথায় 1 টন আর কোথা মাত্র 2 তোলা 2 ভরি, কিন্তু 2 ভরির দাম 2 লাখ টাকা, ওইদিকে 1 টন হলেও দাম 1 লাখ টাকা। ওজনে বেশি, দামে কম। আর স্বর্ণ ওজনে কম, দামে বেশি। তো প্যারাজরিন, ময়দানে কারবালায় ইয়াজিদ বাহিনীরও জামাত হয়েছে, 22,000 মিলে নামাজ পড়ছে। কি নামাজ পড়লো? আত্তাহিয়ার পর কি দরুদ শরীফ পড়ে নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়ছে তো, আমরা ধারণা করলাম পড়ছে, কিন্তু এইটা পরে বের হয়ে আলে মুহাম্মদের দিকে তীর মারলো। এই দরুদ শরীফ পড়ার কোন মানি আছে? কারণ ওই সময় আলে মুহাম্মদকে তুমি যে নামাজে বলতেছো আয় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করো, কারবালার ঘটনা যখন হচ্ছে তখন আলে মুহাম্মদ সরকারে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের কে আছে? ওই সময় তো সবচেয়ে উল্লেখযোগ্য হলেন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজে ওনার উপর ওনার স্মরণ করলা আর নামাজ শেষ করে ওনার দিকে তীর নিক্ষেপ করলা, এই নামাজের কোনো দাম আছে? দাম আছে? আজকে যারা শহাদায়ে কারবালা স্মরণে মাহফিলকে বেদাত বলে, তেরা মসজিদে নামাজের ভিতরে রাসূলের পাকের আওলাদকে যদি স্মরণ করতে পারে, তো মসজিদের বাইরে কেন বেদাত হবে? হ্যাঁ, তখন আমাদের সন্দেহ হয় এরা মনে হয় দরুদ শরীফ পড়ে না। পড়ে কি পড়ে না বুঝার উপায় নেই, কারণ নামাজে দরুদ শরীফ করে পড়ার বিধান নাই। আল্লাহর হিকমত বড় রহস্যপূর্ণ। এটা আশিক অবশ্যই পড়বে, আর সূরা চুরি করারও সুযোগ আছে। না বললেও বলে না হুজুর পড়ছে, কেমনে বুঝলেন? বলে হুজুরের দাড়ি তো নড়তেছে। যে না পড়লেও কি দাড়ি নড়ে না? আপনি শুধু 2টা ঠোঁট নাড়লেন, তো দাড়ি তো নড়বে, কিছুই পড়লেন না। কারণ যারা আওলাদে রাসূলকে এইভাবে স্মরণ করাকে বেদাত ফতোয়া দেয়, তারা যে আওলাদে রাসূলের স্মরণ নামাজের ভিতরে করতেছে, এটা আমরা কেমনে বিশ্বাস করব? বিশ্বাস করার সুযোগ? এই জন্য সুন্নির নামাজ অন্য কোন আকীদার মানুষের পিছনে হবে না। ওদের নামাজ হবে, ওদের নামাজও কি কালামও কি, ওরা সবার পিছনে পড়তে পারবে। সুন্নিরা সবার পিছনে নামাজ পড়তে পারে না। বড় জামাতে যেতে হলে তাহলে তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেন, আচ্ছা ওদের সাথে না হয় একটু ঘটনা হয়েছে, তোমরা সবাই ওইখানে বড় জামাত, এখানে নামাজ পড়ে গিয়ে আসো। এটা কি বলছেন? বলেন না। তো প্যারাজরিন, কারবালার শিক্ষা হলো যে সংখ্যায় কম হলেও হকের উপর থাকা, এটাই হচ্ছে বড় বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কারবালার শহীদদেরকে স্মরণ করছি, শুধু স্মরণের জন্য নয়,
স্মরণ করছি অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। স্মরণের দুই উদ্দেশ্য, একটা হচ্ছে মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা যে আওলাদে রাসূলকে মহব্বত করি সেজন্য আমরা ওনাদেরকে স্মরণ করতেছি। কেউ দুশমনকে স্মরণ করে না, দুশমনকে কেউ দুশমনেও কাউকে স্মরণ করে না, মানুষ প্রিয়জনকে স্মরণ করে। আওলাদে রাসূলকে আমরা যে মহব্বত করি তার একটা প্রমাণ হচ্ছে এই মুহররম মাস সবার জন্য এসেছে, কিন্তু শুহাদায়ে কারবালার মাহফিল সবার জন্য আসে নাই, আসেছে শুধু সুন্নিদের জন্য। এমনকি শিয়া কমবক্ত জাহান্নামী এই শিয়ারা শুহাদায়ে কারবালার স্মরণে কোনো মাহফিল করে না। দেখছেন আপনারা কোনো মাহফিল? ওই আগামীকাল টিভি করলে দেখবেন ওরা ঢাকার রাস্তাঘাট তলায় ফেলবে, মিছিল করবে, মাহফিল করে না। শুধু আয় হুসাইন আওলাদ রাসূল কি শুধু ইমামে হুসাইন না, এর আগে ইমামে হাসানও আছে। ইমামে সুন্নিরা দুইজনকেই স্মরণ করে, ইমামে হাসানে মুস্তাফা রাদিয়াল্লাহু আনহু, ইমামে হুসাইন শহীদ কারবালা রাদিয়াল্লাহু আনহু, দুইজনকে আমরা স্মরণ করি। এরা শুধু আয় হুসাইন করে। এরা রবিউল আউয়ালে শিয়াদের কোন কর্মসূচি আছে? শুধু মুহররমে কালকে একটা মিছিল করবে, তাজিয়া মিছিল। আচ্ছা, মুহররমে আওলাদ রাসূলকে স্মরণ করে রবিউল আউয়ালে সুক্তাকা, এটা তো হচ্ছে মাথাকে লাথি টুপিকে সালাম। সবকিছু দামি হয়েছে রাসূলের ওসিলায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ওসিলায় সবকিছু কি হয়েছে? আওলাদ রাসূল দামি কেন? যেহেতু রাসূলের আওলাদ। মদিনায়ে পাক দামি কেন? আমার নবী সেখানে শুয়ে আছেন। মক্কায়ে মুআজ্জামা দামি কেন? আমার রাসূল সেই মক্কা শরীফে দুনিয়ায় তাশরীফ এনেছেন। যেই দিকেই যাবেন সব দামি হয়েছে আমার রাসূলের ওসিলায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আওলাদে রাসূল দামি হয়েছেন কার ওসিলায়? রাসূলের ওসিলায়। এরা রাসূলকে স্মরণ করে না, আওলাদে রাসূলকে স্মরণ করে। এজন্য খবরদার, আমরা সুন্নি, আমরা শিয়া না। বাংলাদেশ নয়, উপমহাদেশে কোন শিয়া বুজুর্গের মাজারও নাই, কোন শিয়া বুজুর্গের মরিদও নাই। আর শিয়া তো বুজুর্গই হইতে পারে না। আর সুন্নি যারা অন্য কোথাও বেলায়েত নাই, এটা মনে রাখবেন। গৌসুল আজম মেজবান্ডারি আকীদার দিক থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, মাযহাবের দিক থেকে হানাফি, তরিকতের দিক থেকে কাদেরী। ইমামে আহলে সুন্নাত গাজী-ই দ্বীন ও মিল্লাত সাইয়্যিদুনা ইমাম শেরে বাঙ্গালা রাহমাতুল্লাহ আলাইহি গৌস মেজবান্ডারির মানকাবাতে কি লিখেছেন? হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আক্তাব বেবিলাদে মশরকি আসসালাম আম্বিয়া মূল চার তরিকা কাদেরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, নকশবন্দিয়া। এই চার তরিকার মধ্যে হযরত গৌসুল আজম মেজবান্ডারি শাহ সুফি সৈয়দ মাওলানা আহমদুল্লাহ কিবলা কাবা সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার অনুসারী ছিলেন। শাহজারা শরীফে যেতে 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 হযরত কিবলা গৌসুল আজম মেজবান্ডারি, শাহ সুফি সৈয়দ দিলাওয়ার আলী লাহোরী, শাহ লকিতুল্লাহ, এভাবে যেতে যেতে গৌসুল পাক শাহজাহান বাগদাদ হয়ে মাওলা আলী হয়ে রাসূলে পাক পর্যন্ত পৌঁছেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আছে কিনা? শাহজারার মধ্যে আছে কিনা? তরিকতের শাহজারা আছে কিনা? বর্তমান
সাহেবে সজ্জাদা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মজভান্ডারী, ওনার উপরে ওনার আব্বাজান ওসিয়ে গৌসে আজম শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মজভান্ডারী, এর উপরে গৌসুল আজম মজভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মজভান্ডারী কাবলা, এর আগে সৈয়দ আমিনুল হক ওয়াসেল রহমতুল্লাহ আলাইহি, এইভাবে গিয়ে গৌসে পাক হয়ে মাওলা আলী পর্যন্ত হয়ে রসুলে পাক পর্যন্ত পৌঁছেছে মজভান্ডার দরবার শরীফের সাজরায়ে তরিকত। ঠিক কিনা? কিন্তু দুঃখের কথা হলো অনেক মজভান্ডারি আছে, এটা মূল তরিকা কি এখানে কে কে আছে কিছুর খোঁজ খবর নাই, খবরই না দাঁড়াত। কিন্তু এখানে সাজরা আছে কিনা, সাজরার মধ্যে নামগুলা সব আছে কিনা? আছে। তো কাদেরি হলে শিয়া হইতে পারে না, আর শিয়া কাদেরি হইতে পারে না কেন? হুজুর গৌসে আজম গৌসুস সাগলাইন কুতবুল কওনাইন গৌসে আজম দস্তগীর সৈয়দুনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু শিয়াদের বিরুদ্ধে প্রচুর লিখেছেন। ওনার জামানায় শিয়া সম্প্রদায় এই জাহান্নামী দলের খুব ভালো অবস্থা ছিল, ওদের রমরমা অবস্থা ছিল। সেই সময় গৌসে আজম বিশ্ব মুসলিমকে উনি সতর্ক করেছেন, শিয়ারা ওনাকে অনেকভাবে হেনস্থ করার চেষ্টা করেছে। একবার কি করছে যে একটা খোরা ছেলে ল্যাংড়া, হাঁটতে টাটতে পারে না, বসে থাকে, ওকে একটা মোটকা, আপনারা যারা বয়স্ক তারা মোটকা চিনেন, মাটির বড় পাত্র, এর ভিতরে ওকে বলছে তোকে কিছু পয়সা করে দেব, কিছুক্ষণ এইটার ভিতরে চুপচাপ থাকবি, আমরা ছিদ্র করে দিচ্ছি, নিঃশ্বাস ফেলতে পারবি, মরে যাবি না, তোকে আমরা একটু আব্দুল কাদের জিলানির কাছে নিয়ে যাব আর ওনাকে একটু পরীক্ষা করব, তো তুই একদম নীরব থাকবি। নিয়ে গেছে মুখটুক বেঁধে, বললো আপনি তো বড় বুজুর্গ দাবি করেন, বলেন তো, বলে মোটকার ভিতরে কি আছে? আচ্ছা, মোটকার ভিতরে সাধারণত মানুষ ধান রাখতো, ও খোলই রাখতো, শিমের বিচি রাখতো, এগুলাই রাখতো ধান মোটকার মধ্যে, তো এগুলাই তো বলবে। গৌসে পাক বললেন যে আমি বলবো না ওই ল্যাংড়া বলবে? একই করছে। গৌসে পাকের আওয়াজ শুনে সে দাঁড়িয়ে গেছে, জীবনে দাঁড়াইতে পারে নাই, সে দাঁড়িয়ে বলল এ তোদের লাভ হয় নাই, আমার লাভ হয়েছে। তোদের লাভ হয় নাই, আমার কি হয়েছে? লাভ হয়েছে, আমি জন্মের পর আর দাঁড়াইতে পারি নাই। গৌসে পাকের একই ডাক, ওনার আওয়াজ শুনে আমার রোগ চলে গেছে, আমি দাঁড়াই গেলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওরা নিয়েছে গৌসে পাককে হেনস্থ করার জন্য, যেখানে কি আছে বলেন। তো গৌসে পাক বললেন তুইও কোনো ভালো হওয়ার জন্য আসস নাই, তুই আসছিস কিছু পয়সার জন্য, কিন্তু তুই আমার দরবারে আসার পরও আবার সেই ল্যাংরা আসলি, সেই ল্যাংরা গেলে হয়তো একদিন বলবি আমি তো গেছিলাম, তো সেইভাবেই যাই না কেন, গেছি তো কিছুই তো পাই নাই, এটা বলবি, সেই জন্য তোকে আমি সুস্থ করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই কমবক্ত শিয়ারা তওবা করে আহলে সুন্নাত হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। পেরাজরিন গৌসে আজমকে শিয়ারা আওলাদে রাসূল মানে না, সৈয়দ বলেন উনি সৈয়দ না কেন? ওদের বিরুদ্ধে গৌসে পাক কলম খুব চালাইছেন, উনি চিনেছেন এই শিয়া সম্প্রদায়, এরা ইসলামের বড় শত্রু, এরা মানুষকে বিভ্রান্ত করে। আপনি দেখবেন মাওলা আলীর সাথে প্রথম তিন খলিফা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, ওদের কি সম্পর্ক ছিল এটা হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট করে আছে, কিন্তু যেটা আপনারা বুঝবেন সেটা বলতেছি।
मौला अली शेर खुदा রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাতের ইন্তেকালের পর আরো কয়েকটা শাদী করেছেন। ওইসব করেও ওনার ছেলে মেয়ে আছে। ওনার সর্বমোট প্রায় 17 জন ছেলে মেয়ে মৌলা আলী। এখানে একজনের নাম আবু বকর ইবনে আলী, আরেকজনের নাম ওমর ইবনে আলী, আরেকজনের নাম উসমান ইবনে আলী। কি মানি? मौला अली शेर खुदा, हैदर कर्रार, फातिह खैबर, इमाम वलायत अली कर्रमल्लाहु वजहुल करीम। ওনার সন্তানদের নাম রেখেছেন সিদ্দিক আকবরের নামে, ফারুক আজমের নামে, ওসমানে গনি, জুন্নুরাইনের নামে। এটা কি সুসম্পর্কের প্রমাণ না খারাপ সম্পর্কের প্রমাণ? আর আজকে শিয়ারা বলতেছে ওই তিনজন মৌলা আলীকে খেলাফত থেকে বঞ্চিত করছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ডাহা মিথ্যা, একেবারে সাদা মিথ্যা। এই মিথ্যা বলার, এই মিথ্যাকে বুঝার মধ্যে কোনো কষ্ট হওয়ার কথা নয়। এই আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী, ওসমান ইবনে আলী, এরা সবাই ময়দানে কারবালায় আপন ওনাদের সত্তায় হযরতে ইমামে আলী মাকামের মহব্বতে শাহাদাত বরণ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আজকে শিয়ারা মানুষকে বিভ্রান্ত করছে। আবু বকর, ওমর, ওসমান মিলে মৌলা আলীকে খেলাফত থেকে বঞ্চিত করছে। আজ বঞ্চিত করলে উনি খলিফা হয়েছেন। তো ইসলামের চতুর্থ খলিফাকে মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আজকে রাত এটা মুসলমানের হৃদয়ে কখনো মুছে যাবে না। কিয়ামত অবধি মুসলমান এই 10ই মুহররম আসলে আওলাদে রাসূলের বেতায় ব্যতীত হবেন। ওনাদের মহব্বত জাগ্রত হয়ে উঠবে, ওনাদের মহব্বতে চোখের পানি ফেলবে। এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। আওলাদে রাসূলের মহব্বত, এটা রাসূলের মহব্বতের দলিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের riwayat হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আমার প্যারা নবী বলেন, আহিবুল্লাহ, উম্মত আল্লাহকে মহব্বত করো। কাকে? আল্লাহকে বলেন না, আমার রাসূল বলছেন আহিবুল্লাহ, আল্লাহকে মহব্বত করো। কেন? লিমা ইয়াউযুকুম, যেহেতু আল্লাহ খাওয়াচ্ছেন। কে খাওয়াচ্ছেন? আমাদের রিজিক দাতা কে? বড় করে বলুন, আমাদের রিজিক দাতা। আপনারা যদি বলেন হুজুর আল্লাহ কই রিজিক দাতা, আমরা মাথার গাম পাতালে ফেরি, সারাদিন কষ্ট করে উপার্জন করে রিজিক অর্জন করি। আপনারা না হয় কাজকর্ম করে খাচ্ছেন। পাহাড়ের, সমুদ্রের অসংখ্য বড় ছোট প্রাণী, এগুলা কোথায় চাকরি করে, কোথায় বেতন পায়? এদেরকে কে খাওয়ায়? একটা হাতিকে এক বাড়ির মানুষ মিলে পালতে পারবে? আর লক্ষ লক্ষ হাতি, কত বড় বড় জন্তু প্রাণী, এগুলাকে কে খাওয়াচ্ছে? রিজিক দাতা আল্লাহ। এটা বোঝার জন্য বাংলাদেশের প্রেক্ষাপট যথেষ্ট উজ্জ্বল প্রমাণ। আমাদের খুব মনে আছে স্বাধীনতা আন্দোলনের সময় এই দেশের মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি। কয় কোটি? সেই 7.5 কোটি যখন মানুষ ছিল, তখন দেশের সব মানুষ খেয়ে আছে এটা বলার সুযোগ ছিল না। তখন মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতো। কিন্তু আজকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। আর এদিকে দানি জমি কমছে না বাড়ছে? প্রত্যেক দিন জনসংখ্যা বাড়তেছে, প্রত্যেক দিন দানি জমি কমতেছে। তাহলে খাদ্যের সংকট হওয়ার কথা ছিল। 7.5 কোটি ছিল, খাদ্যের সংকট ছিল 18 কোটি। আজকে কিন্তু মানুষ অন্তত অনাহারে নাই, যে কোনো ভাবে আল্লাহ খাওয়াচ্ছেন। কেন? দানি জমি কমে গেল,
খাদ্যের অভাব নাই কেন? এক সময় একখানি জমিতে বিচারি হতো। আজকের এগ্রিকালচার সায়েন্স, কৃষি বিজ্ঞান এত ডেভেলপ করছে যে একখানিতে 100 বিচারি হচ্ছে। আল্লাহ রিজিক কেমনে দেয় এটা আমাদের চিন্তা করার দরকার নাই। রিজিক দাতাই বলে দিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিনে যত প্রাণী আছে এগুলার রিজিকের মালিক আল্লাহ। এই পাখিগুলো ভোরে ভোরে খালি পেটে বের হয়, কোন ফ্যাক্টরিতে চাকরি করে, সন্ধ্যা বেলায় ভরা পেটে বাসায় ঢুকে, আর সারা রাত আমাদের মতো ঘুমায় না, তাও কেসিমেসি করে। আমরা উঠার আগে আমরা পাখির আওয়াজ শুনে অনেকে জাগ্রত হই, ফজর হয়েছে, পাখিরা কিচির মিচির করতেছে। পাখি উঠে গেছে, মানুষ উঠে নাই, তারপরেও বলে আমরা শ্রেষ্ঠ। প্যারা হাজরিন, আল্লাহ হাবিবের জন্য বলছেন আহিবুল্লাহ, আল্লাহকে মহব্বত করো, আল্লাহ তোমাদেরকে খাওয়াচ্ছে। ঠিক আছে, শেষ? বলে না, মহব্বতের পর্যায়ে শেষ হয় নাই। ওয়াহিবুনি উম্মত, আমি রাসূলকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে মহব্বত করবো, আল্লাহ খাওয়াচ্ছেন, আবার আপনাকে কেন? বলে লিহুব্বিল্লাহ, আল্লাহকে যে মহব্বত করো এটা মুখে বললে হবে না, তার একটা দলিলের প্রয়োজন আছে। আল্লাহকে মহব্বত করো, এটার দলিল হচ্ছে আমি রসুলের মহব্বত। সুবহানাল্লাহ। যার মধ্যে রসুলে পাকের মহব্বত থাকবে তার অন্তরে আল্লাহর মহব্বত আছে কিনা এটা আর জিজ্ঞেস করতে হবে না, কারণ দলিল আছে রসুলকে মহব্বত করে। এটা এই কথার দলিল যে ওই বান্দা নিশ্চয় আল্লাহকে মহব্বত করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে এমন কিছু পক্ষ আছে এরা শুধু আল্লাহকে মহব্বত করে আর কাউকে করে না। এই কথার প্রমাণ যে তারা আল্লাহকে মহব্বত করে না। আল্লাহকে মহব্বত করতে হলে রসুলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। না আপনি আল্লাহকে মহব্বত করছেন তার প্রমাণ পাওয়া যাবে না। আমার রসুল এতটুকুতে শেষ করে নাই, তারপর বলছেন ওয়াহিব্বু আহলা বাইতি, উম্মত আমার পরিবার পরিজনকে মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খাওয়াচ্ছেন, আল্লাহকে মহব্বত করব, আল্লাহর মহব্বতের দলিল হিসেবে আপনাকে মহব্বত করব। আবার আপনার আহলে বাইতকে কেন? বলে আমাকে মহব্বত করো, এটা তোমার দাবি, দলিল হবে আওলাদে রাসূলের মহব্বত। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানরা শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করছে ঈমানের দলিল পেশ করার জন্য। দলিল পেশ করে বৈধ মালিক আর দখলদারের কাছে কোনো দলিল থাকে না। দখলদারের কাছে কোনো দলিল থাকে না, বৈধ মালিকের কাছে কি থাকে? অনেক সময় জাগার মালিক যিনি, জাগা তার দখলে নাই, ভূমিদস্যুরা দখল করে ফেলছে, কিন্তু দলিলের মালিককে, আসল মালিক। বর্তমান আইন বলছে কি? দলিল যার জায়গা, আর দখলদাররা সব সময় মানুষকে বলতে থাকবে দখল সত্য বড়, দখল সত্য বড়। এটা ভুলে যান, আমাদের দেশেও দখলদার যারা, এদের কাছে দলিল নেই তো তখন তারা বলবে, দলিলের কথা বলবে না। আজকে মসজিদে দখল করে আছে, কিন্তু মসজিদ তো আজকে হয়েছে শুহাদায়ে কারবালার রক্তের বিনিময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে সুন্নি এলাকায় সুন্নি মুসলমানরা আওলাদে রাসূলকে স্মরণ করছে এই কথার প্রমাণ দেওয়ার জন্য যে আমরা রাসূলকে মহব্বত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার আহলে বাইতকে মহব্বত করো আমি রাসূলের মহব্বতের প্রমাণ হিসেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব আজকের আয়োজন হচ্ছে আমাদের ঈমানের দলিল পেশ করা, যে দখলদার যদিও দখলদারিত্ব কায়েম করছে, আমরা দুনিয়াকে দেখাচ্ছি যে এরা সবাই দখলদার, আসল মালিক আমরা। সুবহানাল্লাহ। তো দখল কায়েম কেমনে করলো? যদি গিরস নামাজ চুপচাপ থাকে, আপনার জমি দখল করে ফেলছে, আপনি একটু যদি কথা না বলেন, তো দখলদার কি বসে থাকবে? যে দখল করতেই থাকবে। এজন্য আপনাকে যদি বৈধ মালিকানা প্রমাণ করতে হয়, তো আপনাকে বৈধ মালিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। সে আত্মপ্রকাশের একমাত্র ক্ষেত্র হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের উপর নিজেদের অবস্থানকে সুদৃঢ় করা। আজকে যেখানে আহলে সুন্নাত আছে, সেখানে শুহাদায়ে কারবালার স্মরণ আছে কিনা? আচ্ছা, আপনারা একটু ভেবে দেখুন, আজকে যদি এই দেশে সুন্নি উলামা মাশায়েখ না থাকতো, এই দেশের মুসলমান কি জানতো যে আজকে 10 তারিখে আওলাদ রাসূল শাহাদাত বরণ করছেন? কারণ মানুষ তো শুনে বেশি জানে, লেখাপড়া কয়জনে করে, ইতিহাস কয়জনে পড়ে, কিন্তু আজকে আপামর জনগণ শুধু মুসলিম নয়, অমুসলিমরাও জানে যে আজকে সব জায়গায় কেন মাহফিল হচ্ছে। বলে এটা ওনাদের নবীর নাতির শাহাদাত দিবস পালিত হচ্ছে। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, দেখেন যেই সময় এই দেশে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল ছিল না, একটা অবস্থায় কিন্তু মানুষ কোন না কোন ভাবে আওলাদ রাসূলকে স্মরণ করছে। ওই সময় রেডিওতে ফুতিও পড়তো, কারবালার ফুতি। আর যে জামানায় যথেষ্ট আলেম ওলামা ছিল না, এভাবে মাহফিল হতো না, তখনও কিন্তু ওই মকতাল হুসাইন কারবালার একটা ফুতি আছে, ওই ফুতিটা একজনে পড়তো আর বিস্তারিত ব্যাখ্যা করত। শ্রোতারা বসে বসে আওলাদ রাসূলের মহব্বতে চোখের পানি ফেলতো। এইটাও মহব্বতের বহিঃপ্রকাশ ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। যিনি পুঁথি পড়েন তাকে বলা হইতো পণ্ডিত, যিনি পুঁথি পড়তেন তাকে বলা হইতো কি? পণ্ডিত। পণ্ডিত আজকে জামানা চেঞ্জ হয়েছে, যথেষ্ট উলামা পয়দা হয়েছে। কোরআন ও হাদিসে আওলাদ রাসূলের যে বর্ণনা, সেগুলো বিশুদ্ধ বর্ণনা উলামায়ে কেরাম পেশ করছেন। আজকে আপনি দেখবেন জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যে মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন, সেটা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামে আলোচিত মাহফিল আসিয়া যে 10 দিন ব্যাপী মাহফিল, বিশাল এই প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন সমস্ত মানুষকে তাবাররুক খাওয়াচ্ছে, গরু প্রতিদিন জবাই হচ্ছে। আল্লাহ সেই ব্যবস্থা করছেন যে বিভিন্ন জায়গায় 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। এই সুবাদে শিয়ারা একটু সুযোগ পেল, বলে এই ভাগে একটা বেজাল লাগাই দিই। কারণ আপনি দরজা খুলছেন মেহমানের জন্য, মশা মাছি ও কি আর বসে থাকবে? এগুলো সুযোগ পেয়ে কি হবে? ঢুকে যাবে। তো এই জন্য আবার মশা মাছি আসবে বলে ঘরে কি দরজা জানালা না দিয়ে পারবো? দরজা জানালাও দিতে হবে, মশা মাছি যেন আসতে না পারে সেইটার ব্যবস্থা। তো এখন তো উন্নত ব্যবস্থা, আপনি টাই গ্লাসের জানালা দিয়েছেন, আবার নেট দিয়েছেন, কি দিয়েছেন? এখন সুন্নিরা এতদিন দরজা জানালা দিয়েছিল, মশা মাছি আসে নাই। এখন যখন শিয়া বেশের মশা মাছি প্রবেশ করতেছে, তো নেট দিয়ে জানালার
আর বাতাস আসতে দিতে হবে, মশা মাছি বন্ধ করতে হবে, ঠিক কিনা? আজকে সুন্নি দাবি করে ঈদে কদির এরকম যারা পালন করতেছে এরা সুন্নি নাই, এরা সুন্নি নাই, এরা ওই পথে হাঁটতেছে, শিয়াদের পথে। ইসলামের দীর্ঘ ইতিহাসে, শরীয়তের ইতিহাস, তরিকতের ইতিহাস, একজনও ঈদে কদির এরকম পালন করছে কিয়ামত পর্যন্ত সময় দিলেও দেখাইতে পারবে না। অতএব আমরা সুন্নি, আমরা শিয়া নই, আমরা তরিকতপন্থী, আমরা শিয়া নই, আমরা হানাফি, আমরা সালাফি নই, আমরা আহলে হাদিস নই। আজকে উপমহাদেশে সবচেয়ে বড় ইসলামের বাগানে দুইটি পেশা ইসলামের বাগানকে ধ্বংস করছে। এক পেশার নাম শিয়া মতবাদ, আর এক পেশার নাম আহলে হাদিস। এই দুই পেশা থেকে সতর্ক করছি সবাই। এই দেশের ওলি আল্লাহরা, ওনারা মাযহাবের দিক থেকে সবাই হানাফি ছিলেন। উপমহাদেশে হানাফি মুসলমান বেশি কেন? এখানে কি ইমামে আজম আবু হানিফা এসেছেন? আসেন নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আসেন নাই। ইমাম আবু ইউসুফ আসেন নাই। ইমাম জুফর আসেন নাই। এই দেশে হানাফি মুসলমান বেশি কেন? এই উপমহাদেশে বেশি বলতে অনেক বেশি। তার কারণ হচ্ছে উপমহাদেশে যেসব ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন, বিশেষত সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজায়ে খাজগা খাজা মঈনুদ্দিন চিশতি সরকারে আজমির রাদিয়াল্লাহু আনহু হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। অতএব টাকা পয়সার বিনিময়ে আবার মাঝখানে শিয়া গড়গড়াবে, তো এই আগুন দিলে একটু গটগড়ায়, আগুন বন্ধ হলে আবার গটগড়ানিও বন্ধ হয়ে যাবে। খবরদার সুন্নি মুসলমান, হুঁশিয়ার। যারা 18 জিলহজকে ঈদ পালন করছে তারা মূলত সাইয়েদনা ওসমানে গনি যুন্নুরাইনের শাহাদাতে আনন্দ প্রকাশ করতেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। 18 জিলহজ মূলত সাইয়েদনা ইমামে হযরতে সাইয়েদনা ওসমানে গনি যুন্নুরাইনের শাহাদাত দিবস। ওই দিনকে ঈদে গদির এরকম করে এরা মূলত হযরতে ওসমানের শাহাদাতের প্রতি বিদ্রুপ করতেছে। আপনারা ইতিহাসে জানেন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী, তার নাম হচ্ছে আবু লুলু ফিরোজ। সে ছিল অগ্নি পূজক। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর কৃতদাস, সে ছিল অগ্নি পূজক। যে সাইয়েদনা ফারুক আজমকে শহীদ করেছে, শিয়ারা তার লাশ ইরানে দাফন করে তার মাজার করছে, অগ্নি পূজকের মাজার। নাম দিয়েছে সুজাউদ্দিন ফিরোজ। সুজাউদ্দিন মানে দ্বীনের বাহাদুর, অর্থাৎ ওমরকে হত্যা করতে পেরেছ, তুমি বড় বাহাদুর ব্যক্তি। নাউজুবিল্লাহ, জোরে সোরে নাউজুবিল্লাহ বলুন। শিয়াকে চিনুন, আওলাদে রাসূলকে, আসহাবে রাসূলকে যারা মুহাব্বত করে এরা সুন্নি, যারা আসহাবে রাসূলকে ঘৃণা করে, আওলাদে রাসূলকে সীমার বাইরে গিয়ে মুহাব্বত করে, এরা শিয়া। আর যারা আওলাদে রাসূল, আসহাবে রাসূল উভয়কে ঘৃণা করে, এরা খারেজি। আমরা খারেজিও নই, আমরা শিয়াও নই, আমরা সুন্নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। পেরাজরিন, কারবালার শিক্ষা হলো প্রাণ দিয়ে দেব, ঈমান আকীদা দেব না। সরদার নদাদ দস্ত বরদস্তে यजीद हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह हस्ते हुसैन। ইমামে হুসাইনের সামনে ইয়াজিদের ধনভাণ্ডার উন্মুক্ত করার প্রস্তাব এসেছিল। ইমামে আলী মাকাম পায়ের নিচে দিয়েছেন সেই প্রস্তাবকে। খাজায়ে খাজগা, খাজা গরিব নওয়াজ, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন
दी हस्ते हुसैन दी पना हस्ते हुसैन सरदात नदात दस्त दर दस्त यजीद हक्का के बिना ला इलाहा इल्लल्लाह हस्ते हुसैन। प्यारा हज़रीन, सैयदना गरीब नवाज পুরা কারবালার ইতিহাসকে দুই শেরের মধ্যে প্রকাশ করেছেন। গৌসুল আজম মাইজভান্ডারী যে পুরা আহলে সুন্নতের উপর ছিলেন, সেজন্য উনি ওনার দুইজন খলিফা, একজন সরণদ্বীপের হযরতে আল্লামা মাওলানা শাহ সুফি সৈয়দ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি, আরেকজনকে ওনার দুই খলিফার ব্যাপারে বলেছিলেন এরা দুইজন আমার জন্য আবু বকর ওমরের মতো। তাহলে আবু বকর ওমরকে খলিফা মানে সুন্নিরা, শিয়ারা মানে না। গৌসে ভান্ডারী জানেন যে কেউ কেউ উল্টা পথে হাঁটবে, এই জন্য শত বছর আগে উনি যে আহলে সুন্নতের উপর আছেন সেটা মানুষকে বোঝানোর জন্য বলেছেন মৌলানা ওসিউর রহমান ফারুকী চরণদ্বীপের, আরেকজন কি কাজী আসাদ আলী রহমতুল্লাহ, এটা জীবনের মধ্যে আছে, এরা আমার আবু বকর ওমরের মতো। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই রাত ঐতিহাসিক রাত। আগামীকাল যারা শারীরিকভাবে সামর্থ্য রোজা রাখবেন, রমজানের রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। আপনারা বলবেন হুজুর তো খরমা পোলাও কখন খাবো? তো খরমা পোলাও যে দিনের বেলায় খাইতে হবে খামোখা, এটা তো নাই, ইফতারের পরে খান, কালকে দিনে খাইতে হবে এটা নাই। আশুরার দিন, আশুরার দিন বলতে এটা 24 ঘন্টা। রোজা কি 24 ঘন্টা নাকি? ভালো খাবেন আগামীকাল তৌফিক মতে। তো রোজা কেমনে রাখবো? রোজাও রাখবেন, খানাও খাবেন, কি দিনে? না না, সারাদিন রোজা রাখবেন, সন্ধ্যায় ভালো করে খাবেন, তাহলে সওয়াব পাবেন আর ওই হাদিসের বরকতও পাবেন যেখানে আমার প্যারা নবী বলেছেন মান মাসসা আলা আয়ালি ইয়াউম আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সানাতা কুল্লাহা, আল্লাহ ওই ব্যক্তির উপর ফরাগতি দান করুক যে আশুরার দিন পরিবার পরিজন নিয়ে ভালো করে খায়, নিজেও খাবেন, তৌফিক মোতাবেক গরিবকেও দিবেন, যারা পারেন রোজা পালন করবেন। শাহাদাত মৃত্যুর নাম নয়, শাহাদাত হচ্ছে দীর্ঘ জীবন লাভ করার নাম শাহাদাত। সেজন্য আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মুখে তো বলবা না, অন্তরে অন্তরেও মৃত ধারণা করতে পারবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওনারা আল্লাহর কাছে জিন্দা, ওদেরকে রিজিক দেওয়া হচ্ছে। জিন্দা বলে তো আজকে এই গানে আলোচনা, ওই গানে আলোচনা, ওই গানে আলোচনা, আর গোড়া দুনিয়া ঘুরে দেখেন এজিদের আলোচনা কোথাও নেই। আসেনি? এজিদকে মহব্বত করে এরকম কিছু মানুষ আছে, কিন্তু বেচারারা বড় দুঃখ আছে। মহব্বত করে ঠিক, কিন্তু মহব্বত দেখানোর কোন সুযোগ কেন নাই? আমরা কি এদেরকে গুলি করে দেব? এটা তো হয় না। এইটাই ওদের যে পারতেছে না, এটাই হচ্ছে ওদের বাতিলের দলিল। আর এজিদ নাম ভালো, খারাপ হয়ে গেছে তার সাথে লেগে। না হয় অনেক সাহাবার নামে এজিদ ছিল, অনেক তাবিঈন নামে এজিদ ছিল। এজিদ নামে আগুন লেগেছে 61 হিজরির 10 মুহররম। আর আজকে এই টাইমে আপনি যদি পুরা জগতে মানুষ যা আছে এই ইস্পানি মসজিদ প্রাঙ্গণ থেকে যদি শপথ করেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, এই টাইমে পৃথিবীতে যত মানুষ জীবিত আছে একজনের নামও ইয়াজিদ নেই, একজনের নামও ইয়াজিদ নাই। আপনার কসমের কাফারা দিতে হবে না, কারণ নাই যেটা ঠিক না, যা ঠিক। এমনকি কেউ কুকুর বিড়ালের অনেক নাম রাখে,
কুকুর বিড়ালের নাম ইয়াজিদ রাখে না, বলে মানুষ যদি জানে এই কুকুরের নাম ইয়াজিদ তো বলবে আসল ইয়াজিদকে তো পাবো না, কুকুর ইয়াজিদকেও মেরে হলেও একটু জাল মিটাই, আমার আদরের কুকুরটা বাঁচানো সম্ভব হবে না। ইয়াজিদের মহব্বত লালনকারীরা ইয়াজিদের কথা বলতে সাহস পাচ্ছে না, আর হুসাইনের কথা সব জায়গায় চলতেছে। বড় বড় বলুন সুবহানাল্লাহ। নায়েবে সাজ্জাদা নশীন আপনাদেরকে গৌসিয়ত নীতি অনুসরণ করার নির্দেশনা দিয়েছেন। গৌসে ভান্ডারী গৌসুল আজম মেজভান্ডারী কেবলার আদর্শের কথাগুলো অনুসরণ করলে আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলতে পারবে না। কিন্তু কিছু স্বার্থপর ভক্তদের কারণে মাইজভান্ডার শরীফের অনেক দুর্নাম হচ্ছে। এটা মাইজভান্ডারের বুজুর্গদের কারণে নয়, কিছু স্বার্থপর মানুষের কারণে। কিন্তু সেটাকে মুছিয়ে ওই দরবারের মহান বেলায়েতের আলো গৌসুল আজম মাইজভান্ডারী কোন র‍্যাঙ্কের বলি, এটা যারা বলছে আমরা সেটাই বলবো। আমরা কেমনে মাপবো? আমাদের তো মাপার হাতিয়ার আমাদের হাতে নাই। কোন দরবার সম্পর্কে আমরা কথা বলার সময় ওলি আল্লাহদের সম্মান রেখে কথা বলতে হবে। অনেক সময় কথা বলতে হয় কারণ যে কোন নীতি আদর্শের অনুসরণ করে না, সে সবকিছু বুজুর্গদের কাঁধে দিয়ে পার হতে চায়। এটা অনেকেই করে, কিন্তু মূল গদির উত্তরসূরি উনি কি বলেছেন? ঈমান ছাড়া ইত্তেবা হয় না, ইত্তেবা ছাড়া মুত্তাবিঈন হওয়া যায় না। এটা বর্তমান সাজ্জাদা নশীন শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মেজভান্ডারীর বাণী। ঈমান ছাড়া কি হয় না? কেউ ঈমান আনে নাই, মিসওয়াক করতেছে, ডিলা করতেছে। মিসওয়াক করলে ঈমান না এনে দাঁত পরিষ্কার হবে, সওয়াব হবে না। আর ঈমানদার যখন মিসওয়াক করবে, দাঁতও পরিষ্কার হবে, সওয়াব হবে। ঈমান ছাড়া ইত্তেবা হয় না, ইত্তেবা ছাড়া মুত্তাবিঈন হওয়া যায় না। এইটাকে মনে রেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। يا حبيب سلام عليك صلاة الله عليك छोड़ कर दामन तुम्हारा और हम किसका सहारा, किसकी दर पर गुजारा, कौन है दाता हमारा। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। सलाम सरकार गौसुल आज़म मेजभांडारी, या गौसुल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका। दर्दे हाज़िर बिकारी तुमी हो, पापीर कल्लारी तुमी हो, मुक्तिर दिशारी ऐशे गौसे भंडारी। या गौसुल सलाम अलैका, या मुर्शिद सलाम अलैका, या मौला सलाम अलैका सलावतुल्लाह अलैका। दोषियतेर
নূরের খনি কুতুবিয়তের পরশমণি ভান্ডারের নূরের খনি ইমদাদুল হক নূরের নিশানি আগমসো সালাম আলাইকা ইয়া মুর্শিদ সালাম আলাইকা ইয়া মাওলা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম দরজার মেরে দরুদ সালাম মরকুজিদা নবী পরম মুদাম आपकी दरगाह में अदना गुलाम तुमसे भी कमतर गुलामों का गुलाम बलवल उला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीओ खसाली सल्लु अलैहि वाली दान में जुबा तुम्हारे लिए बदन में जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए बलवल दुजा बिजमाली हसनत जमीओ खसाली सल्लु अलैहि वाली सदा मरहबा सल्ली अला गौसे खुदा पैदा हुए जमी जावा कबलाए आले सफा पैदा हुए दीन नबी की जिंदगी जिनकी नजर काफिल है अब आलमी दुनिया में वो रूहे दीन मुस्तफा पैदा हुए सद मरहबा सल्ले अला गौसे खुदा पैदा हुए जाने जहां वाकबलाए आले सफा जिनकी नजर की फैज से दिल मुर्तगा जिंदा हुए अब आलमी दुनिया में वो ईसा मौजूद नुमा पैदा हुए सद मरहबा सल्ले अला गौसे खुदा पैदा हुए जाने जाओ कबलाए आले सबा अल्लाहुम्मा आमीन। हज़रत यार मोहम्मद मुस्तफा के वास्ते सैयदुल कौनैन निहाए अंबिया की वास्ते या आमीन ये अर्ज़ कर मेरे कबूल अस्तजब हाज़ा दुआए मुस्तफा की वास्ते जोड़ कर रंग दिले और तुम को कहले उस शाहे सिद्दीक़ अकबर बासहा की वास्ते फजल के हाथ उस मुझको मैं मकसद कहला उस उमर फारूक आदिल बेरिया की वास्ते दो जहां में हजरत उस्मान के रोसे मुझे मत फजल कीजिए मुझे साहिब हया की वास्ते बारगाह में तेरे ये मेरे इल्तिज़ाम हल मुश्किल हो मेरी मौलानी मुश्किल कुशा की वास्ते बुलबुल बाग मदीना कुर्रत ऐन रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते दे खुशी दिल को मेरी सरसार से कर नक़ल मुराद उस हसन हुसैन वक्त दीगर साहिब लवा की वास्ते हर तरफ से हो लगन में आके मेरा है मुझे देखना यार शहीद करबला की वास्ते कौन तुझे बिंदा दिस आज इसके दे या खुदा जूत दर फरियाद नहीं मुतवर की वास्ते मैं कहो थायरानो करम के मुझको नजर बाकर और साफर अली मूसा रज़ा की वास्ते मूसा खालिद तकियो बारकी वशरी आईना में मारिए पीरे खुदा की वास्ते या इलाही सब डालो दरबार लो कबूल गौसलात में सुनाई रहमा की वास्ते मौला रहमान हज़रत शाह गुलाम रहमान की वास्ते कुतुब शाह हज़रत शाह मीनुल वाजिल की वास्ते मुर्शिदा सैयदा हज़रत शाह दरबार की वास्ते शान शाह हज़रत जियाउल हक की वास्ते
औलाद गौसुल आजम सैयदा रसूल दरबार गौसुल आजम हजरत मौलाना मुजारा शाज़वी सैयद इमदादुल हक के वास्ते या अल्लाह पाक रब्बुल इज्जत एशिया महादेशेर विश्वविख्यात एशिया दरबार ওই মহান দরবারে বর্তমান সৈয়দা রশিদ দরবারে গৌসুল আজম रहनुमाए शरीयत तरीक़त अज़ीमुल बरक़त अलहाज हज़रत मौलाना शाज़वी सैयद इमदादुल हक मददगारे पवित्र निर्देश एवं अनुमोदन क्रमे अंजुमान मुत्तक़ीन गौसुल बंदरी शायद दादिया आज़ादी गौसिया अहमदिया अमदादिया कसमत कोदी दक्षिण महाराष्ट्र पक्ष থেকে আজকে পবিত্র সভায় পরমার মাহফিলে যে আয়োজন করেছেন স্মরণের এই মাহফিল করেছেন যারা এই মাহফিলের জন্য সারাদিন ব্যাপী খাস করে কর্মসূচি গ্রহণ করেছেন ইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাহফিলের জন্য যারা বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছেন এবং প্রত্যেকের ক্ষেত্রে আরশো আজিম হয়ে কুদরতের হাত রয়েছে কবুল মঞ্জুর করবে ইয়া আল্লাহ পাক হাদিয়াতান তওবাতান सुनार बजर हबीब सरदार मुख्तार आका मौला रहमतुल आलम नूरुल मुजस्सम हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र रात जन्नत फावेला हजरत औलाद रसूल अंसार रसूल सरदार रसूल खलफाए रसूल उम्मतार रसूल मुहाजिरान रसूल मौला ने विशेष करे शोदाए बदर शोदाए उहद शोदाए खंदक शोदाए करबलार प्रांते যতগুলো শহীদার আছে বিশেষ করে জান্নাতুল মাওলা জান্নাতুল বকি কবরস্থানে যত যারা শহীদ হয়েছেন প্রত্যেকের নাম নামে রাজা রহমতে ফালেরা হাদিয়াতান তওবাতান মাটি হইতে মুশরিক পর্যন্ত বিনুবৈদিক সমাজ পর্যন্ত সমস্ত আম্বিয়া আউলিয়া দশকত আব্দাল ফকির থেকে ভারতের তাকওয়াদার দিনদার জমিয়ার উম্মতার মুহাম্মাদি বিশেষ করে औलाद गौसुल आजम खलफाए गौसुल आजम लख्ती गौसुल आजम रसूल आजम आशिकान तालिबान मुरीदान मुहिब्बीन वक्तुर कालुस থেকে গার বিদায় খাস করে চট্টগ্রাম দুর্নি পারলিয়া সহ সমস্ত ওলিয়া কামরেদের নূরানি রাজার মধ্যে ফাজেলা ইয়া আল্লাহ পাক আজকে মাহফিলের আয়োজন করেছেন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যাদের মায়ের লালিত পালিত হয়েছি আমাদের প্রত্যেকের আপনাদের মা বাপ দাদা নানাদি সাহায্যের বাইরে আত্মীয় বন্ধু মার বংশধর থেকে বাপের বংশধর থেকে যারা বিনে নিয়েছেন পরবাসিত হয়েছেন প্রত্যেকের কবরের মধ্যে সওয়াব পৌঁছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ পাক আমরা তোমার ইচ্ছায় জন্মগ্রহণ করেছি আমরা তোমার ইচ্ছায় মৃত্যুবরণ করবো আমাদের ক্ষমতায় শক্তি নাই নিজ গুণে দয়া করে মেহরবান করে আমাদের প্রত্যেকের জিন্দগি করে মাফ করে দেওয়া আল্লাহ আমাদের মধ্যে যারা তোমার কষ্ট হয়েছে তাদের রোগ থেকে সেবা দান করো বাবা যারা ঋণগ্রস্ত হয়েছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করো বাবা যারা ব্যবসা আছে তাদেরকে ব্যবসার যে কামিয়াব নসিব করো বাবা আউয়ালে আখিরে জাহিরে বাতিনে কবরে হাসরে মিজানে পৌঁছাতে প্রত্যেক ব্যস্ততার মধ্যে আমরা সবাইকে তোমার গোলাম হিসেবে উদ্ধার করে বাবা হাসরের কিয়ামতের মাঠে লাওয়ায়ে আহমদের পতাকাগুলো আমরা প্রত্যেকে স্থান দান করি বাবা ইয়া আল্লাহ পাক বিশেষ করে বর্তমান কঠিন সময় আমাদেরকে নফস শয়তান থেকে জিন্ন শয়তান থেকে মানবী শয়তান থেকে ফেকায়ে পাক থেকে রক্ষা করে সোজা আলে সুন্নাত জামাত আর মাইদানের তরিকার বরকত দান তৌফিক দান করো মাওলা আমিন ইয়া আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করি মাওলা সোজা সিরাতুল মুস্তাকিমের পথে পথে কায়েম মাকাম করার তৌফিক দান করো মাওলা আমরা এবার আমাদের ভবিষ্যৎ বংশধর সবাইকে আহলে সুন্নাতুল জামাতের উপর এবং তরিকার উপর তৌফিক দান করো মাওলা সমস্ত বেঈমানি মুনাফিকি ফাসিকি কুফর থেকে রক্ষা করে সিরাতুল মুস্তাকিমের পথে কায়েম মাকাম করার তৌফিক দান করো মাওলা আজকে যে মাহফিল আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে খেদমতে জানওয়ালে কবুল করে মাওলা ইলাহিয়া ইলাহিয়া ইলাহি बहरहाल मुश्किल कुशाई इलाही हशर में खैर वाला का साथ हो रहमत आलम जनाबे मुस्तफा का साथ हो नरबत शराबागी जन्नत साथ आए रब जहाँ
ये दुआ मकबूल करता अस्कुरैले मुस्तफा सल्लल्लाहु तआला अला नबीही नूराजिही सय्यदना हबीबना व नबीना अस्सिद्दीक़ व शुहदा व सालिहीन व रहमनाइन बहक के कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह